আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা সবাই দেখেন পরিশ্রম কাকে বলে। এই দেখেন এটাতে ছোটে আমি ধান বপন করলাম, বীজ বপন করলাম এবং এই যে সারিগুলো দেখা যাচ্ছে, মরিচ আর হলো বেগুন গাড়লাম। আপনারা আমার চেহারা দেখেন একটু। পরিশ্রমের সফলতার চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না, তাই সবাই বন্ধুরা পরিশ্রম দেখেন করুন। পরিশ্রম কাকে বলে। পরিশ্রম ছাড়া কখনো কোনো কিছু সফল হবে না। আমার কাপড় চোপড় এবং দেখেন আমার লুঙ্গির অবস্থা দেখেন, ঘামে ভিজে কি রকম হয়ে গেছে। পরিশ্রম ছাড়া কখনো কেউ দাম দেয় না। তাই বলি ভাই বন্ধুরা, পরিশ্রম করা শিখো। এগুলো এই যে বেগুনের চারা এবং আরও ওইদিকে সামনে দেখা যাচ্ছে মরিচের চারা। চলুন দর্শক, আরও একটু মরিচের চারা আছে, সবগুলো আপনাদের মাঝে দেখাই আমি কিভাবে আমার পরিশ্রমগুলো সফলতার দিকে চলে যাচ্ছে। এই দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে মরিচের চারা। এগুলো মরিচ গাড়লাম। এই যে এই পাশেও একটা লাইন মরিচের চারা, এই পাশেও বন্ধুরাই দেখেন মরিচের চারাগুলো গাড়লাম। এগুলো তো আবার সেচ করা লাগবে, পানি দেওয়া লাগবে। এইদিকে একদম পুরোটা এইদিকে গাড়লাম। এই দেখেন আমার বালতি, কোদাল, পাশন দেখা যাচ্ছে। এই পাশন দিয়ে এখান থেকে আবার এই নদী থেকে পানি উঠাবো। পানি উঠে এই পাশে কত কষ্ট করে দেখেন, খাড়া কাতি কত কষ্ট করে এখানে উঠতে হবে। উঠে পুরোটাতে আমাকে এখন আজকে এই সন্ধ্যার দিকে শেষ করতে হবে। এই দেখেন বন্ধুরা, আমি পানি অনেক কষ্ট করে উঠে নিয়ে আসলাম। ক্যামেরাম্যান নাই দেখে আমি একাই দেখাচ্ছি। দেখেন বন্ধুরা কিভাবে পানি সেচ করা লাগে। এইভাবে পানি সেচ করতে হবে। নিম্ন হলে আনুমানিক 3 থেকে 4 দিন এইভাবে পানি সেচ করতে হবে, বৃষ্টি না আসলে। তাই চলুন বন্ধুরা, আসুন আমরা সবাই পরিশ্রম করতে শিখি। ধন্যবাদ সবাই।